নুসরাত, হ্যাঁ বলো। আমার পেজের অনেক শুভাকাঙ্ক্ষী এবং ইনবক্সে কমেন্টসে জানতে চাচ্ছে যে বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে 10ম বা 11 গ্রেড থেকে 20তম গ্রেডের, এইগুলোর জন্য ভালো কোনো বই সাজেস্ট করা যায় কিনা? ও হ্যাঁ হ্যাঁ, আমিও এই যে কমেন্টে দেখেছি যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী হচ্ছে কমেন্ট করতেছেন যে 19 মানে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার জন্য আমাদের কোনো পরামর্শ আছে কিনা বা কিভাবে পড়তে হবে। অনেকে আবার প্রিপারেশন নিতে চাচ্ছেন, তো তাদের জন্য আমি বলবো যে আমরা যে লাস্ট একটা বই কিনেছিলাম না, আমরা কি কিনেছিলাম যেটা? হ্যাঁ যে পোলিও দারিদ্র উন্নয়ন ও যে মাঠকর্মী যেটা পাইবেন, হ্যাঁ এটা তো কিনেছিলাম সরকারি লিখিত। এই যে এই বইটা রিসেন্ট পাবলিকেশনের সরকারি লিখিত। কেন লিখিত? কারণ হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, যেমন কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরী, উচ্চমান সহকারী, অফিস সহকারী, এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, যেমন গাড়ি চালক থেকে শুরু করে স্টোর কিপার পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়, ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে মানে একদম 9ম থেকে 20তম গ্রেডের পরীক্ষার যতগুলো প্রশ্ন 2023 সাল থেকে 25 সাল, 23-24 তিনটা আছে। কতটা প্রশ্ন আছে এখানে? 100 এখানে আছে 200টি প্রশ্ন আছে। তো তুমি জানবা যে করোনার জন্য কিন্তু পরীক্ষা গ্যাপ ছিল। তারপর 23 সাল থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে, 23 সাল থেকে 25 সাল পর্যন্ত এই যে একদম বললাম না গাড়ি চালক পর্যন্ত, একদম মনে করেন যে সহকারী পরিচালক থেকে গাড়ি চালক পর্যন্ত আসলে পরীক্ষাগুলো আসলে আমি বোঝার জন্য বলতেছি জাস্ট যে একদম 9ম থেকে 20তম গ্রেডের পরীক্ষার যে লিখিত কোশ্চেন গুলো আছে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। টোটাল 200টি কোশ্চেন দেওয়া আছে। আপনারা যারা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের, যেমন বিভিন্ন কম্পিউটার অপারেটর আর অফিস সহকারী, উচ্চমান সহকারী, এই মানে এই সার্কুলার গুলো কিন্তু বেশি হয়, যে ক্যান্ডিডেট বেশি নেই, সেজন্য। আর যেহেতু সরকারি চাকরি যারা এই পরীক্ষাগুলো দিতে চান তারা অবশ্যই এই বইটা সলভ করতে পারেন। আপনি যদি এই বইটা সলভ করতে পারেন, 200 কোশ্চেন যেহেতু কোশ্চেন করার সময়, হ্যাঁ যেহেতু আর কোশ্চেন যিনি পরীক্ষার্থী যখন কোশ্চেন করেন তখন হচ্ছে বাইরের জিনিস থেকে অ্যানালাইসিস করে কোশ্চেন করার মধ্যে টাইম কিন্তু থাকে না। তো ওরা কি করেন যে বিগত যে পরীক্ষা কিভাবে প্রশ্ন এসেছে সেগুলো দেখে আর সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে সেগুলোর আলোকে মূলত প্রশ্নটা করেন। সেই জন্য হচ্ছে যারা আমাদের ভাই বোনেরা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষার প্রিপারেশন নিতে চাচ্ছেন বা পরীক্ষা দিবেন, অলরেডি হচ্ছে নিবন্ধন সার্কুলার চলতেছে, অনেকে স্কুল কলেজ স্কুল মাদ্রাসায় গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, চাকরি পাবেন, এবং পাশাপাশি অনেকেই কিন্তু সরকারি জবে, যেহেতু এটা বেসরকারি চাকরি, সরকারি জবের জন্য চেষ্টা করবে। আর হচ্ছে যে অনেকের তো দেখা যাচ্ছে সুইটেবল মতো স্কুল বা কলেজ হবে না, তখন সে চেষ্টা করবে যাদের হয়তো আপাতত রিজিকের ব্যবস্থা হলেও দেখা যাবে যে পারফেক্ট প্লেস হবে না বা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে না, তারা অবশ্যই তো সরকারি চাকরির চেষ্টা করবে না। যেহেতু বাংলাদেশের সরকারি চাকরিতে যেতে গেলে মানে সবথেকে বেশি সংখ্যক সিট কিন্তু এই 11 থেকে 20তম গ্রেডের চাকরির মধ্যে ফাঁকা থাকে। সেই জন্য হচ্ছে আপনারা যদি প্রিপারেশন নিবেন, যেহেতু অবশ্যই প্রিপারেশন নিবেন, সেই জন্য আমাদের পরামর্শ থাকবে যে সরকারি লিখিত যে বইটা আছে, এই বইটা খুব সুন্দর করে লিখিত প্রশ্নগুলো সলভ দেওয়া আছে। আমার মনে হয় এই 200 যে প্রশ্ন এর উপরে স্টাডি করলে তখন ভালো থাকলে ইজিলি খুব ভালো কিছু আসবে। হ্যাঁ ভালো কিছু আশা করতে পারেন। আমি মনে করি এইটা আপনি সলভ করলে আপনাকে হচ্ছে মেইন যে ব্যাপারটা যে এই সময়ে এসে ভাব সম্প্রসারণ কোথা থেকে পড়বো বা ট্রান্সলেশন কোথায় পড়বো, গণিত কোথায় পড়বো, এটা খোঁজাখুঁজি থেকে আপনি ঝটপট এটা সলভ করতে পারবেন। পরবর্তীতে আপনার আরো কি গ্যাপ থাকে ওগুলো আপনি অন্যান্য বই থেকে হেল্প নিয়ে আপনার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। মানে আমার পরামর্শ থাকবে আপনারা যারা 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত পরীক্ষা দিবেন তারা এই বইটা কিনে সলভ করতে পারে। তো আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের একটা টাকা নষ্ট হোক সেটা চাই না। 380 টাকা দিয়ে এই রিসেন্ট সরকারি লিখিত বইটা কিনে আপনি যদি ভালো করে স্টাডি করেন, এটার উপর ভালো একটা দখল থাকে, ইনশাআল্লাহ আপনার অবশ্যই ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।